নমস্কার। হ্যালো বন্ধুরা, সিম্পি যোগা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি খুব একটি ভালো বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের যোগাসন প্রাণায়াম যখন আমরা করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তখন আমাদের অনেক কিছু জেনে রাখা দরকার। সেগুলি আমাদের না জানলে অনেক ভুলভ্রান্তিও হতে পারে। আজকের বিষয়টি হচ্ছে যোগাসনের দ্বারা মানসিক নিয়ন্ত্রণ। তাহলে বন্ধুরা, আমি এখন বলছি, আপনারা শুনুন। স্নায়ু ও গ্রন্থিগুলির উপর যোগাসনের প্রভাব অপরিসীম। স্নায়ুগুলি আমাদের দেহের বিভিন্ন যন্ত্রপাতির কাজকর্ম নিয়ন্ত্রণ এবং তাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। গ্রন্থিগুলি জৈবিক ক্রিয়াকলাপে বিভিন্নভাবে সহায়তা করে। এদের সঠিক নিয়ন্ত্রণ শরীর ও মনের সার্বিক উন্নতিও ঘটায়। বা শারীরবিজ্ঞান ভিত্তিক মনোবিজ্ঞান পর্যালোচনা করলে দেখা যায় যে স্নায়ু ও গ্রন্থিগুলির মানসিক বিকাশ ও পরিবর্তনের প্রভূত প্রভাব বিস্তার করে। যেমন স্নায়ুমণ্ডলী দুর্বল হলে মানুষের মনেও দুর্বলতা জন্মায়। আমাদের যদি নাড়িগুলি দুর্বল হয়, তাহলে আমাদের মনও উইক হয়ে যায়, কিন্তু মনও দুর্বল হয়ে যায়। থাইরয়েড, পিটুইটারি ও অন্যান্য গ্রন্থির কার্য সঠিকভাবে সম্পূর্ণ না হলে মানসিক বিকৃতিও ঘটতে পারে। তাহলে বন্ধুরা, শরীরের সাথে মনের কতটা সংযোগ, এ নিয়ে আমি একটু আগে ভিডিও করেছিলাম। আমাদের যদি স্নায়ুগুলি দুর্বল হয়, আমাদের যদি পিটুইটারি গ্ল্যান্ডে থাইরয়েডের কোনো প্রবলেম হয়, ওই সব হরমোনগুলি, তাহলে আমাদের মনের মধ্যে অস্থিরতা আসে, দুর্বলতা আসে। যোগাসনের অভ্যাসে স্নায়ু ও গ্রন্থি নিয়ন্ত্রণের দ্বারা দুর্বল ও বিকৃত মানসিকতাকে স্বাভাবিক করা সম্ভব। তাহলে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড বলুন, থাইরয়েড গ্ল্যান্ড বলুন, সবকিছু যদি ঠিক করতে হয়, তাহলে আমাদের যোগাসন, প্রাণায়াম এগুলি অভ্যেস করতে হবে। এইগুলির দ্বারাই আমাদের ওই নাড়িগুলির বা শরীরের সমস্ত যন্ত্রাংশগুলি সুস্থ রাখা সম্ভব। যোগাসন সম্বন্ধে প্রায়ই কয়েকটি বিশেষ প্রশ্নের সম্মুখীন হতে হয়। এগুলি সম্বন্ধে আমরা আলোচনা করছি এখন। যোগাসন কি সকলেই করতে পারেন? হ্যাঁ, পারেন। 8 থেকে 80 বছর অর্থাৎ যে কোনো বয়সেই শুরু করা যায়। কিশোর, বৃদ্ধ, পুরুষ, মহিলা সকলেই যোগাসন করতে পারেন। বহু রকমের আসন আছে। শারীরিক সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী আসনগুলি নির্বাচন করতে হয়। প্রথমে সহজ আসনগুলি অভ্যাস করতে হবে, তারপর আস্তে আস্তে কঠিন আসনগুলি অভ্যাস করা যেতে পারে। এগুলি আমরা সকলেই জানি। এতে কঠিন আসনগুলি সহজসাধ্য হয়ে আসে। যখন আমরা সহজ আসনগুলি আস্তে আস্তে করব, তারপর আস্তে আস্তে কঠিন আসনগুলিও করতে পারবো। সেগুলি ছোটবেলা থেকে অভ্যাস করলে, আমাদের সন্তানদের যদি আমরা করাই, সেগুলি কিন্তু খুবই ভালো অভ্যেস। তবে খুব দুঃসাধ্য কতগুলি আসন আছে, সেগুলি অল্প বয়স থেকে এবং দীর্ঘদিন ধরে নিয়মিত অভ্যাস না করলে আয়ত্ত করা যায় না। অনেক আসন আছে, সেগুলি ছোট থেকে, যেমন আমি কিছু আসন করি, যেমন সর্বাঙ্গাসন, বিপরীতকরণী মুদ্রা, হলাসন। এগুলি কিন্তু ছোট থেকেই, মানে কম বয়স থেকে যদি করা হয়, তাহলে করতে পারা যায়। বয়সকালে এগুলি করা উচিত নয় এবং করতে পারাও যায় না। যোগাসন কি যে কোনো স্থানে অভ্যাস করা যায়? হ্যাঁ, যোগব্যায়ামই একমাত্র ব্যায়াম যা যে কোনো জায়গায়, এমনকি নিজের বিছানাতেও বসে অভ্যাস করতে পারেন। ঘরের মেঝেতে কম্বল অথবা কিছু আসন পেতে অভ্যাস করা সবচেয়ে ভালো। আসন অনুশীলন করবার আদর্শ স্থান হবে পরিচ্ছন্ন, উন্মুক্ত এবং নির্জন জায়গা। আমরা যদি যোগাসন করি, তার সব থেকে উপযুক্ত জায়গা হচ্ছে পরিচ্ছন্ন, পরিষ্কার জায়গা থাকবে, খোলা জায়গা থাকবে এবং নির্জন, নিরিবিলি জায়গাতে যোগাসন অভ্যাস করা হয়। যোগাসন কি যে কোনো সময়ে করা যায়? হ্যাঁ, সারাদিনের মধ্যে একটা সময় নির্দিষ্ট করে নিতে হবে। সেই সময়ে, যে সময়টা আপনার পক্ষে সবচেয়ে সুবিধাজনক, সেই সময়টি বেছে নেবেন। প্রত্যেক দিন একই সময়ে কিন্তু যোগাসন অভ্যাস করা উচিত। আজ সকালে করলাম, কাল বিকেলে করলাম, আজ সকাল 9টায় করলাম, কাল তারপর দিন মানে সকাল 12টায় করলাম, এটা কিন্তু নয়। সকাল 9টায় করলে 9টা থেকে 10টার মধ্যে অভ্যেস করবেন। আবার যদি 11টায় করেন, তো ওই 10টা থেকে 11টার মধ্যে অভ্যেস করবেন। কোনোদিন সন্ধ্যেবেলায় যদি 6টায় করেন, তো 5টা থেকে 6টার মধ্যে অভ্যেস করবেন। কোনোদিন 6টায় করলেন, কোনোদিন আবার 9টায় করলেন, এটা কিন্তু করবেন না। হতে পারে ব্যতিক্রম, এক একদিন হতে পারে, সেটা আলাদা। হ্যাঁ, সারাদিনের মধ্যে যে সময়টি আপনার পক্ষে সবচেয়ে সুবিধাজনক, সেই সময়টিতেই বেছে নেবেন। প্রত্যেকদিন একই সময়ে অভ্যাস করা উচিত। খাবার অন্তত 3 ঘন্টা পরে এবং কিছু হালকা খাওয়ার বা টিফিনের অন্তত 1 ঘন্টা পরে যোগাসন অনুশীলন করবেন। অনুশীলন শেষ হওয়ার 10 মিনিট পর কিন্তু কিছু খেতে পারেন। যোগাসন করার 10 মিনিট পর কিছু খাবেন। সবচেয়ে ভালো সময় হলো ভোরবেলা।
আজকাল তো মানুষ ভোরে ওঠে না, তাই ভোরবেলার কথাটা বলা হয়েছে। লেখকরা তো আগেকার যোগ স্বাস্থ্যবিদরা তো বলবেনই, তাই না? ভোরবেলা এতে সারাদিনের কাজের জন্য শরীরটা উন্মুক্তভাবে প্রস্তুত হয়ে যাবে। তাছাড়া ওই সময়টা মন চিন্তামুক্ত থাকে, তাই ভোরে অনুশীলন করলে মন একাগ্র হয়। ঘুম থেকে উঠে 2 গ্লাস জল খেয়ে, যেটা বলেছি বাসি মুখে জলটি খেলে ভালো। দাঁত মাজা প্রাতঃকৃত্য সেরে নেবেন, তারপর খালি পেটে যোগাসন অভ্যেস করবেন। যাদের অ্যাসিডিটি আছে, গ্যাস আছে, তারা একটু হালকা কিছু, আমি যেমন বলেছি, গোটা মুগ ছোলা ভিজিয়ে খাবেন। যাদের অসুবিধা হয় তারা 2-4টি বিস্কুট খেয়ে বা কিছু হালকা কিছু খেয়েও অভ্যাস করতে পারেন। যারা খুব কঠিন আসনগুলি আয়ত্ত করতে চান অথবা প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছুক, তাদের পক্ষে বিকেলে অভ্যাস করা ভালো। যারা কোনো কম্পিটিশনে যান বা কঠিন আসনে অভ্যাস করেন, তারা কিন্তু বিকেলে করবেন, কারণ সকালবেলায় কঠিন আসনগুলির জন্য শরীরটা তৈরি থাকে না। কারণ রাত্রে দীর্ঘ সময় ঘুমানোর পর শরীরে জড়তা থাকে, নমনীয়তা কমে যায়। এই জন্য সকালে কঠিন আসনগুলি অভ্যাস করতে অসুবিধা হয়, যেটি আমি বললাম। তারা যদি সকালে সহজ আসন এবং বিকেলে কঠিন আসন অভ্যাস করেন, তবেই সবচেয়ে ভালো ফল পাবেন। ছাত্রছাত্রীদের পক্ষে বিকেলবেলায় শরীরচর্চার প্রকৃষ্ট সময়, কারণ সারাদিনের পড়াশোনার ফলে যে মানসিক অবসাদ ও একঘেয়েমি আসে, এতে তা দূর হয়, রাত্রে পড়ায় মন বসে। তাহলে বন্ধুরা, আমি যোগাসনের ভূমিকা, যোগাসনে আমাদের কতটা হয়, দ্বারা মানসিক নিয়ন্ত্রণ হয়, বা কেমন জায়গায় যোগাসন করা উচিত, আর কখন যোগাসন করা উচিত, কোন টাইমে, কিভাবে, আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলে অবশ্যই করবেন, নিজের সাধ্য মতো আসন নির্বাচন করবেন এবং করবেন। সন্তানদের ছোটবেলা থেকে অভ্যেস করাবেন, তাহলে তাদের আস্তে আস্তে কঠিন আসলে অভ্যেস করা সহজ হয়ে যাবে। আর সকাল দিকেই অভ্যেস করলে ভালো, কঠিন আসনগুলি কোন কম্পিটিশন থাকলে বিকেল দিকে অভ্যেস করাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।